এখানে দেখো বন্ধুরা, আমি ডিমের চপ বানানো দেখাবো। এখানে আমি আলু আর এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। চলো সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাই। এখানে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের রসুনকে। এখানে দেখো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কুড়ে নিয়েছি রসুনটা। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো। এখানে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর পেঁয়াজ, টমেটো বাটা আছে, তো 1 চামচ দিয়ে দিই। এখানে নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো ভালো করে মশলাটা কষে নিয়েছি আর আমি আলুটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে দেখো আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি ভাজা জিরে, ভাজা ধনে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা। এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে। এখানে দেখো আমি বেসন নিয়েছি। এখানে নুন দিয়ে দিচ্ছি বেসনে। এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এখানে দেখো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে গুলে নেব। এখানে দেখো আমি ভালো করে গুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা ঘনত্ব রেখেছি। এবার এটা সাইডে রেখে দিই। এখানে দেখো ডিমগুলো কেটে নিয়েছি আর এর ওপর দিয়ে একটু করে নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো যেই আলুটা আমি কিমা করে নিয়েছি, মানে ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে। এবার আলুটাকে আমি হাতে গোল গোল করে নেব। এখানে দেখো আলুটাকে এরম করে নিয়েছি, ডিমটাকে এরম করে দিয়ে দিচ্ছি। এইবারে এরম করে আমি ভালো করে আরেকটু আলু দিয়ে ওপরে। এখানে দেখো এরকমভাবে আমি তৈরি করে নিলাম ডিমের একটা। এইরকমভাবে আমি সবগুলো। এখানে দেখো তেল গরম হয়ে গেছে আর আমি একটু তেল এর মধ্যে দিয়ে ভালো করে ফেটে নেব। এখানে দেখো সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবার একটা করে ব্যাটারে চোবাবো। আর তোমরা চাইলে বিস্কুটের গুঁড়োতেও দিতে পারো। আমি বিস্কুটের গুঁড়োতে দিইনি, আমি এরকমই করে নেব। এখানে দেখো আমি 3টে দিয়েছি, তারপর একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। এখানে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরম করে কিন্তু তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারো। আমি এটা তুলে নিচ্ছি। এখানে দেখো আমি এরমভাবে ডিমের চপগুলো তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরম সন্ধ্যাবেলা ডিমের চপটা বানিয়ে খেতে পারো। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে শর্টটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে।